আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে ভীষণ মজার মুসমুসে মশারের ডালের পাকন পিঠা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মশারের ডালের পাকন পিঠা। তা আমি এখানে 1 কাপ মশারের ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ডাল, আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ডালের মধ্যে 1 কাপ পানি দিয়েছি। ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা পানির পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তা আমি ঢাকনাটা বন্ধ করে 2 ডাক দিলে চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি এই ডালগুলো ঘুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তা আমি ঘুটে নিয়েছি। দিয়ে দিছি আরও 1/2 কাপ পানি। ডালের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বলক আসার পরে এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। তা আমি 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। তো 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। চালের গুঁড়াগুলো অবশ্যই আমাদেরকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর কাই তৈরি হবে। চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আবারও 5 মিনিট পরে আমি একটু গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব। অবশ্যই একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে। তা আমি বড় একটা লেচি নিয়েছি। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। তা আমি পিঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা আমাদেরকে মোটা করে বেলতে হবে। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট রুটি করে আমি কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বড় একটা রুটি বেলে এভাবে ছোট ছোট রুটি কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয়। তা আমি অনেকগুলা রুটি কেটে নিয়েছি। আমাদেরকে লাগবে একটা বোতলের সাবা আর একটা টুথপিক। এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন। দেখেন কতটা সহজ, আর একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমরা শুধু একটু উঠিয়ে নিব। আমি টুথপিক দিয়ে আমার দিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়। একবার এই শীতে বানিয়ে খাবেন, ভীষণ মুচমুচে আর রসালো। তা আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। দেখেন কতটা সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে এই ডিজাইনটি। যে কেউ একবার দেখলে করে নিতে পারবে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে খেজুর কাটা থাকলে আপনারা খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিব। আমি পাতিলের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি গরম মশলা, এলাচ আর দারুচিনি, দিয়েছি একটু লবণ। আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আমার শিরাগুলো হয়ে গেছে। এক তারের শিরা তৈরি করে নিয়েছি। আমি শিরাগুলো এক পাশে উঠিয়ে নিব। আমি শিরাগুলো এক পাশে রেখে পিঠাগুলো সেঁকে নিব তেলের মধ্যে। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো বাইরে ভিতরে মুচমুচে হবে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে ভাজি তাহলে উপর থেকে কালার আসবে, ভিতরে মুচমুচে হবে না।
তো আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমার হচ্ছে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। খুবই সুন্দর কালার এসেছে। তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি ওই যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে উঠিয়ে নিব। এই পিঠাগুলো হচ্ছে শিরাতে ভিজিয়ে রাখতে হয় না, উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিলেই হয়। তা আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলা মুসমুসে শুকনা পিঠার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1.5 কাপ পানি। 1 কাপ শুকনা চালের গুঁড়ির জন্য হচ্ছে আমরা 1.5 কাপ পানি দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পিঠাগুলো হচ্ছে বানাতে কোনো রকম খেজুর কাটা লাগবে না। পানিতে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি। এখানে যদি হচ্ছে আপনারা ভিজা চালের গুঁড়িটা নেন তাহলে পানির পরিমাণে কম লাগবে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আর কাইটা হচ্ছে একটু শুকনো শুকনো হয়েছে, আমি উপর থেকে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই কাইগুলো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কাইগুলো যখন হাতের মধ্যে হচ্ছে ধরার মতো অবস্থায় ঠান্ডা হয়েছে, তখন এই কাইগুলো আমি ভালো করে মলে নিয়েছি। আর আমি হাতের মধ্যে একটু হচ্ছে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। কাইগুলো হচ্ছে একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় মলে নিতে হবে। তা আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি, তারপরে 2 হাতের সাহায্যে ভালো করে একটু ডলে নিব। ডলে হচ্ছে একটু লম্বা করে নিব আমরা। এই কাজটা হচ্ছে আমাদেরকে দেখে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। তারপরে এক হাতের হচ্ছে এক পাশ দিয়ে একটু শেপটা করে নিব শেপে। তারপরে হচ্ছে আমরা পাতা শেপ দিয়ে নিব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, একটা টুথপিক নিয়েছি, টুথপিকের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা পাতার ডিজাইন করে নিব, একেবারে সহজ। যে কেউ একবার দেখলে হচ্ছে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর দেখতে খুবই সুন্দর। তো দেখেন হয়ে গেছে আমার একটি পাতা তৈরি করা, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। তো আমি একইভাবে অনেকগুলো হচ্ছে পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো আমি বানিয়ে থেকে আমরা ভিজে একটি সুতির কাপড় দিয়ে হচ্ছে ঢেকে রাখবো, তাহলে উপরের সাইড আর ড্রাই হয়ে যাবে না। আর আমি হচ্ছে আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টুথপিকটা হচ্ছে আমরা বারবার মুছে নিব আর একটু তেল লাগিয়ে নিব, তাহলে আর কার সাথে লেগে যাবে না। দেখেন তৈরি করা কতটা সহজ আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পিঠাগুলো হচ্ছে একদিন বানিয়ে পুরো মাস ধরে আপনারা রেখে খেতে পারবেন। আপনারা চাইলে এই পাশগুলো এইভাবে হচ্ছে একটু কেটে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর 1 কাপ চালের আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন হচ্ছে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই পিঠাগুলো ভাজতে একটু সময় লাগে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে পিঠাগুলো ভেজে নিই, তাহলে উপর থেকে কালার চলে আসবে, মুসমুসে হবে না। পিঠাগুলো হচ্ছে একদিনের মধ্যে নরম হয়ে যাবে। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো হচ্ছে ভেজে নিব। তা আমি হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো হচ্ছে এখন আমি উঠিয়ে নিব। যেহেতু পিঠাগুলো আমরা দুইবারে ভাজবো, আমি একইভাবে সবগুলো পিঠা হালকা করে ভেজে নিব। তো আমি সবগুলো পিঠা ভেজে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে পারেন। যখন মন চায় তখন বের করে নরমাল হলে তারপরে হচ্ছে তেলে ভেজে নেবেন, ভেজে তারপরে শিরাতে দিবেন। এখানে আমি শিরা তৈরি করে নিয়েছি। আমি হাফ কাপ চিনি দিয়েছি, 1 কাপ গুড় দিয়ে দিয়েছি, হাফ কাপ পানি। এখন হচ্ছে এই চিনি আর গুড় গলে যাওয়া পর্যন্ত চুলা মিডিয়াম আঁচে দিয়ে অপেক্ষা করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন, কিংবা শুধু গুড় দিয়ে। তো আমার শিরাগুলো হচ্ছে তৈরি করা হয়ে গেছে, এগুলো একতারে শিরা হবে। এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলা উঠিয়ে এক পাশে রেখে দিব। শিরাগুলো হালকা ঠান্ডা করে নিব। আমি চুলার মধ্যে আবারও হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। আমি এই পিঠাগুলো আরও একবার ভেজে নিব, তাহলে এই পিঠাগুলো মাস জুড়ে একবারে মুসমুসে থাকবে। আর আপনারা যদি অল্প করে ভেজে খেতে চান তাহলে আপনারা একবারে মুসমুসে করে ভেজে নিতে পারেন। তো চুলা মিডিয়াম আঁচে দিয়ে একটু সময় নিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলা। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার পরে। একইভাবে সবগুলা পিঠা ভেজে হচ্ছে আমি একেবারে পিঠাগুলা গরম থাকা অবস্থায় হালকা গরম শিরাতে দিয়ে তারপরে পিঠাগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে 1 মিনিট এই পিঠাগুলো শিরাতে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ভিজিয়ে রাখবো না, আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। একইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা ভেজে শিরাতে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও এগুলা খুবই মজার হয়। তো একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা হচ্ছে বাঙা দেখে বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে এগুলা। এই পিঠাগুলো হচ্ছে এইভাবে মুচমুচে করে ভেজে আপনারা একটা বক্সে রেখে দিবেন, যখন মন চায় তখনই খেতে পারবেন।